শুভ সন্ধ্যা বন্ধুরা। স্টাফ সিলেকশন কমিশন আজকে তাদের ওয়েবসাইটে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য প্রকাশ করে দিয়েছে। সেটা হচ্ছে যে জেনারেল ইলেকশনের জন্য বিভিন্ন যে পূর্বঘোষিত পরীক্ষা সেগুলো পিছিয়ে যাচ্ছে, সেই জন্য তারা পরীক্ষাগুলোর তারিখ ঘোষণা করেছে। এর মধ্যে বহু পরীক্ষার্থী আছে, আমার বিশ্বাস যারা এই চ্যানেলের অনুগামী তারা নিশ্চয়ই 10+2 অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশনটা দেয়। তা সেই কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন সেটার জন্য যে ডেটটা এখানে ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে 2024 সালের 1 জুলাই থেকে শুরু করে 12 জুলাই পর্যন্ত। আবার বলছি যে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন বা CHSL এক্সামিনেশন 10+2 লেভেল সেটার যে রিভাইজ ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কোনটা না, সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 8, 9, 10, 11, 12 জুলাই, অর্থাৎ 1 জুলাই থেকে 12 জুলাই 2024 পর্যন্ত এই ডেটটা ঘোষণা করা হয়েছে। আর একটা কথা অনেক পরীক্ষার্থী বারবার জিজ্ঞাসা করে থাকেন যে ক্লার্কশিপ পরীক্ষার জন্য ভ্যাকেন্সি কত হতে পারে। দেখো, আজ থেকে 5 দিন আগে আমাদের শ্রদ্ধেয় স্যার, যিনি পাবলিক সার্ভিস কমিশনে ভূতপূর্ব একজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন, তিনি তার চ্যানেলে একজন পরীক্ষার্থী তাকে জিজ্ঞাসা করেছিলেন যে ক্লার্কশিপের শূন্যপদ কত থাকতে পারে। স্যার আজ থেকে 2 দিন আগে যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে স্যারের ধারণা প্রচুর থাকতে পারে, এবং বর্তমানে যে ভ্যাকেন্সির কথা স্যার বলেছেন সেটা হচ্ছে প্রায় 1006 ভ্যাকেন্সি আছে। অর্থাৎ আসন্ন ক্লার্কশিপ পরীক্ষাতে এইখান যে তথ্যটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রায় 1006 ভ্যাকেন্সি আছে। আরো একটা পরীক্ষার কথা অনেকে জিজ্ঞাসা করে থাকেন, সেটা হচ্ছে আইডিওর ভ্যাকেন্সি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, যেটার ভ্যাকেন্সি আসার কথা শোনা গেছে পাবলিক সার্ভিস কমিশন থেকে। সেটার সম্পর্কেও স্যারকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে আইডিওর ভ্যাকেন্সি রিপোর্ট হয়েছে কিনা বা নোটিফিকেশন বেরিয়েছে কিনা সেই ব্যাপারে। স্যার আজ থেকে 2 দিন আগে যেটা উত্তর দিয়েছেন সেটা হচ্ছে ভ্যাকেন্সি ঠিকঠাক রিপোর্টের এখনো হয়নি, ডিপার্টমেন্টে চিঠি গেছে, সেখান থেকে রিপ্লাই এলে তারপর বের হবে। ফলে এটা আমরা আশা করতে পারি যে লোকসভা ভোট মিটে যাওয়ার পরে নিশ্চয়ই ডিপার্টমেন্ট থেকেও তখন চিঠি চলে আসবে, কারণ ভোটের দায়িত্ব মিটে যাওয়ার পর বিভিন্ন ডিপার্টমেন্টের উপর এই ভোট রিলেটেড চাপটা অনেকটা কেটে যাবে, এবং তারপরে নিশ্চয়ই আইডিও। তাহলে পিএসসি থেকে আমরা অলরেডি যে ভ্যাকেন্সি পেয়েছি সেটা হচ্ছে মিসলেনিয়াস, সেটা হচ্ছে ক্লার্কশিপ, ঠিক আছে, এবং আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সেটার ভ্যাকেন্সিও তাহলে আমরা পেতে চলেছি। সুতরাং এই ধরনের যে পরীক্ষা বা এই ধরনের ভ্যাকেন্সিগুলো এলে আমার চ্যানেলে আমি আপডেট দেবো, তোমরা তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ঠিক একই রকম ভাবে যেরকম সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন এরকম একটা নোটিশ জারি করে দিল যে কবে কোন পরীক্ষা হবে, পাবলিক সার্ভিস কমিশন থেকেও এরকম যেমন মিসলেনিয়াস পরীক্ষা বা ক্লার্কশিপ পরীক্ষা এই সমস্ত পরীক্ষার ডেট নিয়ে যদি একটা নোটিশ দিয়ে দেওয়া হয়, কারণ আমরা দেখেছিলাম যে পঞ্চায়েত ভোটের সময় ঠিক ভোটের আগের দিন এরকম ডেট ঘোষণা করা হয়েছিল যে অর্ডিনারি অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষা কবে হবে, WBCS মেন পরীক্ষা কবে হবে, WBCS প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে, এটা কিন্তু বলে দেওয়া হয়েছিল। সুতরাং যদি পিএসসির মিসলেনিয়াস পরীক্ষা কবে হবে, ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে, এটা যদি বলে দেওয়া হয় তাহলে বোধহয় পরীক্ষার্থীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব অনেকটাই কাটতে পারে। তবে যাই হোক, ভ্যাকেন্সি যেখানে ক্লার্কশিপের প্রচুর রয়েছে, পরীক্ষা ভালো দিতে হবে। আর সেটা দেওয়ার জন্য যদি তোমরা কেউ মনে করো, মিসলেনিয়াস পরীক্ষার এখনো পর্যন্ত আমি 17টা মক টেস্ট এবং ক্লার্কশিপের এখনো 10টা মক টেস্ট তৈরি করেছি। এই মক টেস্ট কিভাবে তৈরি করেছি সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোডও করেছিলাম 26শে মার্চ। সেই ভিডিওর লিঙ্ক আমি এটা ডিসক্রিপশন বক্সে দিলাম, ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবে। দেখার পর যদি মনে করো সেই মক টেস্ট নেবে, তাহলে অবশ্যই আমার সাথে যে ইমেল আইডি দেওয়া আছে সেটার মাধ্যমে যোগাযোগ করবে। বহু পরীক্ষার্থী আছেন যারা আগ্রহী হয়ে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করেছেন এবং মক টেস্ট নিয়ে অনেক উপকৃত হয়েছেন, পুনরায় আমার কাছে নিয়েছেন। আশা করি তোমরা যদি মক টেস্টগুলো নাও তোমরা নিশ্চয়ই উপকৃত হবে। ভিডিওটা খুব ভালো করে দেখে নিও, ভিডিওটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সমস্ত মতামত বা আপডেট পাওয়ার জন্য। ভালো থেকো, বিজয়ী হও, সফল হও।